হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি কাস্টার্ড দিয়ে লাচ্চার একটি রেসিপি। শুকনো লাচ্ছাই আমরা কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কীভাবে কাস্টার্ড দিয়ে লাচ্ছা তৈরি করেছি, খুবই সিম্পল একটি পদ্ধতিতে কিন্তু তৈরি করেছি, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা কিন্তু না খেলে একদমই বুঝতে পারবেন না। তাহলে চলো আর কিন্তু বেশি কথা বললাম না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখো, আমরা কিন্তু লাচ্ছা বানানোর জন্য দোকান থেকে কিন্তু আমরা এক ট্রে ঘিয়ে ভাজা লাচ্ছা নিয়ে এসেছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবার দেখুন আমরা কিভাবে বানাই লাচ্ছাটা। ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো। এবার প্যাকেট থেকে কিন্তু আমরা লাচ্ছাটাকে খুলবো। এবার আমরা দিয়েছি 2 চামচ কাস্টার্ড। আমরা কিন্তু একটি বাটিতে কিন্তু 2 চামচ কাস্টার্ড দিয়েছি। এবার কিন্তু ঠান্ডা দুধে আমরা গুলে নেব। খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এক সাইডে কিন্তু আমরা গুলে নেব। তো দেখো, আমরা একটি চামচের সাহায্যে কিন্তু গুলে নিচ্ছি এক সাইড করেই। এবার কিন্তু অন্যদিকে আমরা একটি পাত্রে 1 কিলো কিন্তু মাদার ডেয়ারি দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে ফার্স্টে আমরা ফুটিয়ে নেব। এবার কিন্তু আমরা একটি এলাচকে ফাটিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে। এবার একটু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব দুধের সঙ্গে। এবার কিন্তু আমরা দেব 4 চামচ কনডেন্স মিল্ক। 4 চামচ দুধে আমরা কিন্তু গুলে নেব। তো দেখো, আমরা কিন্তু 4 চামচ দুধে, গরম দুধেই কিন্তু আমরা গুলে নেব। খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে, যাতে খুব ভালো করে কিন্তু মিশে যেতে পারে। এবার কিন্তু আমরা দেব পরিমাণ মতো চিনি। যেহেতু চিনির পরিমাণটা আমরা কম দিয়েছি, কারণ আমরা মিষ্টিটা কিন্তু একটু কম খাই। তোমরা চাইলে কিন্তু বেশিও দিতে পারো, যে যেরকম খায় সেরকমই কিন্তু দেবে। তো দেখো, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেব যেই কাস্টার্ড পাউডারটা আমরা গুলেছিলাম, সেটিকে খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমরা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে দুধটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু আমরা এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি। এবার কিন্তু দুধটাকে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে আমরা গ্যাসটাকে কিন্তু অফ করে রাখব। তো দেখো, গ্যাসটাকে আমরা অফ করে রেখেছি। এবার কিন্তু আমরা ঘিয়ে ভাজা লাচ্ছাগুলো কিন্তু এক এক করে কিন্তু আমরা দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু দুধে ভিজিয়ে নিতে হবে। তো দেখো, আমরা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি লাচ্ছাগুলিকে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু চামচ দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দেব। কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ, খেজুর, এগুলিকে কিন্তু লাচ্ছার উপরে দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখব। তো দেখুন, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে লাচ্ছা। তো এবার কিন্তু আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছি। দুধটা কেমন টেনে নিয়েছে দেখুন। এবার আমরা একটি প্লেটে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। শুকনো কেকের মতন হয়ে গেছে, দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের লাচ্ছার রেসিপিটা?
আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কে কে খেতে ভালোবাসো সেটিও কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।